হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? তো চিকেনের নতুন একটা রেসিপি আজ চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি বাড়িতে তৈরি করেছিলাম চিকেন মহারানি, তো সেটারই রেসিপি আজ আমি শেয়ার করছি। তো তার জন্য দেখো এখানে 1 কেজি চিকেন নিয়ে এসেছি, আর এটা নর্মাল সাইজের থেকে একটু বড় করে কাটিয়ে এনেছি। আর তারপর এটা ম্যারিনেটের জন্য দিয়ে দিয়েছি দই, পরিমাণ মতো লবণ, আর আদা রসুন আর কাঁচা ঝালের একটা পেস্ট 2 চামচ মতো। এখানে আমি কাঁচা ঝাল ব্যবহার করেছি, তোমরা চাইলে শুকনো ঝালের গুঁড়োও দিতে পারো। তো এটা দেখো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা আমি 2 ঘন্টা রেখেছিলাম, তোমাদের হাতে সময় না থাকলে তোমরা 30 মিনিটও রাখতে পারো। তো এবার দেখো এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি এখানে 2টো বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ আমি অ্যাড করেছি। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভাজতে হবে। এই দেখো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আদা রসুন ও কাঁচা ঝালের যে পেস্টটা করেছিলাম সেটা রেখে দিয়েছিলাম, সেটাই আবার অ্যাড করলাম। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই যে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি এই পর্যায়ে অ্যাড করছি ম্যারিনেট করা চিকেন। তারপর মশলার সাথে চিকেনটা কিন্তু আবারও খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপর দেখো এই পর্যায়ে আমি অ্যাড করেছি লবণ আর একটা ভাজা মশলা, যেটা আমি বাড়িতেই তৈরি করেছি। প্রায় 10 থেকে 12 রকমের মশলা নিয়ে আমি ড্রাই রোস্ট করে বাড়িতেই মিক্সিতে তৈরি করেছি। সেটা দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা লো রেখে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো চিকেনটা কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি অ্যাড করছি কাজু, আমন্ড আর দুধের একটা পেস্ট। তো আমি এটাতে কিন্তু কোনো জল অ্যাড করিনি, জল লাগবেও না। তোমরা যদি চাও তবে সামান্য পরিমাণ অ্যাড করতে পারো। তো যাই হোক, আমার এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর সর্বশেষ আমি এটাতে আবারও অ্যাড করছি অল্প একটু ভাজা মশলাটা আর কাসুরি মেথি অ্যাড করে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে কিন্তু আমার রেডি হয়ে গেছে চিকেন মহারানি। তো এই নতুন রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা আমাদেরকে কিন্তু অবশ্যই জানিও। আর এই রেসিপিতে আমি কোনো হলুদ ব্যবহার করিনি। তোমরা যদি চাও হলুদ ব্যবহার করতে তো তোমরা অবশ্যই করতে পারো। তো চলো, টাটা সবাইকে।